অনেকাংশেই আমাদের মানসিক শান্তি নির্ভর করে আমরা বর্তমান মুহূর্তে কতটা বাঁচতে পারি তার উপর। গতকাল বা গত বছর কী ঘটেছে এবং আগামীকাল কী হতে পারে বা না হতে পারে তা নির্বিশেষে বর্তমান মুহূর্তে আপনি সর্বদা থাকেন। নিঃসন্দেহে আমাদের মধ্যে একই জীবনের অনেকটা সময় একসাথে ভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করে কাটানো এক নিয়মিক শিল্পী পরদর্শী হয়ে উঠেছি। আমরা অতীতের সমস্যা এবং ভবিষ্যতের উদ্বেগগুলোকে আমাদের বর্তমান মুহূর্তে প্রাধান্য পেতে দিই, যার ফলে আমরা শেষ পর্যন্ত উদ্বিগ্ন, হতাশ, বিষণ্ণ এবং আশাহীন হয়ে পড়ি। অন্যদিকে আমরা আমাদের তাৎক্ষণিক তৃপ্তি, আমাদের ঘোষিত অগ্রাধিকার এবং আমাদের সুখকেও স্থগিত রাখি। প্রায়শই নিজেদের এই বলতে বোঝাই যে কোনো একদিন আজকের চেয়ে ভালো হবে। দুর্ভাগ্যবশত যে মানসিক প্রক্রিয়াগুলো আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে বলে সেগুলোই কেবল নিজেদের পুনরাবৃত্ত করে, যার ফলে সেই কোনো একদিন আসলে কখনোই আসে না। জন লেনেন একবার বলেছিলেন, জীবন হলো তাই যা ঘটে চলেছে। যখন আমরা অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকি, যখন আমরা অন্যান্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকি, তখন আমাদের সন্তানেরা বড় হয়ে ওঠে, আমাদের প্রিয়জনেরা দূরে চলে যায় ও মারা যায়, আমাদের শরীর বার্ধব হয়ে পড়ে এবং আমাদের স্বপ্নগুলো হাত থেকে ফসকে যায়। সংক্ষেপে আমরা জীবনকে উপভোগ করা থেকে বঞ্চিত হই। অনেকেই এমনভাবে জীবনযাপন করে যেন জীবনটা ভবিষ্যতের কোনো এক সময়ের জন্য একটি মহড়া, কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে আগামীকাল যে কেউ বেঁচে থাকবে তার কোনো নিশ্চিত নেই। বর্তমানেই আমাদের একমাত্র সময় এবং একমাত্র সময় যার উপর আমরা কোনো নিয়ন্ত্রণ আছে। যখন আমাদের মনোযোগ বর্তমান মুহূর্তে থাকে তখন আমরা ভয়কে মন থেকে দূরে সরিয়ে দিই। ভয় হলো ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা হয়ে উদ্বেগ। আমাদের যথেষ্ট টাকা থাকবে না, আমাদের সন্তানেরা সমস্যায় পড়বে, আমরা বৃদ্ধ হয়ে মারা যাব ইত্যাদি। ভয়কে মোকাবিলা করার সেরা কৌশল হলো আমরা মনোযোগকে বর্তমানে ফিরিয়ে আনতে শেখা। মার্ক টোয়েন বলেছেন, আমি আমাদের জীবনে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, যার মধ্যে কয়েকটি সত্য ঘটেছিল। আমার মনে হয় না আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারবো। বর্তমানে অপর মনোযোগ রাখা অভ্যাস করুন। আপনার এই প্রচেষ্টা সুফল বয়ে আনবে।